রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ইমানদার বান্দা, মুত্তাকিন বান্দা যখন তাওবা করবে, আর এই তাওবা করার কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে। আর এই তাওবা করার 4টি বৈশিষ্ট্য আছে, 4টি শর্ত আছে। 1 নম্বরের শর্ত হলো, বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার সাথে সাথে তা ছেড়ে দিতে হবে। আপনি গুনাহ করছেন, বুঝতে পারছেন, হায়রে আমি তো চুরি করছি, আমি তো ডাকাতি করছি, আমি তো জিনা করছি, আমি তো ব্যভিচার করছি, আমি তো পর হক মেরে খাইছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। গুনাহ করছেন, গুনাহ করার সাথে সাথে গুনাহ ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর শর্ত হচ্ছে গুনাহের প্রতি লজ্জিত, অনুতপ্ত হওয়া। আল্লাহ তাআলা, আমি তো এমন গুনাহ করছি আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কাছে এমন কান্নাকাটি করবেন, কাঁদতে কাঁদতে চোখের পানি বাসাইয়া ফেলবেন, চোখের পানি ফেলে দিবেন। এমন ভাবে রাতের 3য় ভাগের সময়, তাহাজ্জুদের সময় চলতে ফিরতে সব অবস্থায় তাৎক্ষণিক তাওবা করবেন, অনুতপ্ত হয়ে যাবেন, মাথা নত করে একদম ছোট হয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে পুনরায় ওই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লাহ তাআলা, আমি তো পিছনের দিকে অনেক গুনাহ করছি, আল্লাহ তাআলা পৃথিবীতে আপনি আমাকে যা কয়েকদিন হায়াত দিয়েছেন বা দিবেন, আল্লাহ তাআলা আমি আর ভবিষ্যতে কোনোদিন কখনো আল্লাহ তাআলা আমি আর গুনাহ করব না, এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা করবেন, ওয়াদা করবেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। 4 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ করা হয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলে ক্ষতিপূরণ দেওয়া। অর্থাৎ এমন গুনাহ করছে যে গুনাহ আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন, তাহলে ক্ষতিপূরণ দিবেন। আর যে গুনাহ করছেন এখন কোনো ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আল্লাহ তাআলার কাছে খাসভাবে তওবা করে নেবেন। সম্মানিত দাওয়াতি ভাই, যেমন পরের হক নষ্ট করছেন, পরের জমি মেরে খাইছেন, এখন ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। তবে আল্লাহ তাআলার হক নষ্ট করছেন, অর্থাৎ ফরজ নামাজ নষ্ট করছেন, নফল ইবাদতগুলো নষ্ট করছেন, হ্যাঁ, এটার জন্য আপনার কাজা আদায় করলে হয়ে যাবে। ধরেন আপনি আজকে ফজর নামাজ পড়েন নাই, ফজর নামাজ আপনি কাজা আদায় করে নেবেন। যে কোনো কারণে আপনি জুমার নামাজ পড়েন নাই, জুমার নামাজটা আপনি কাজা আদায় করে নেবেন। তবে আপনি পরের হক, অন্যের সম্পদ, হাক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক হচ্ছে ফরজ ইবাদতগুলো, নফল কাজগুলো, সুন্নত কাজগুলো, আর হাক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক, পরের হক নষ্ট করা, পরের জমি নষ্ট করা, মনে ব্যথা দেওয়া, এই ধরনের কাজ তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা সে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। তাই বান্দার হকের জন্য বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর আল্লাহর যে হক, ওই হকগুলো সময় মতো কাজ আদায় করে নিলে হবে।